Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update share bazar news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share bazar. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং শেয়ার মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 65.76 হাসবে 5171.56 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 357.901 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ রেড কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার রেড লাইনের সঙ্গে পুনরায় মিলিত হয়েছে। সামনে কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে এটা ক্রস করে উপরে যায় না নিচে যায়, কোন দিকে যায়, প্যারালেও যেতে পারে। হিস্টোগ্রামও রেড লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 22.52 হাসবে 1835.46 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 15.93 হাসবে 1120.83 হয়েছে। টপ সেক্টর বাই গেইনার, অর্থাৎ যে সমস্ত সেক্টর আজ ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আজকে টেক্সটাইল সেক্টর চলে আসছে। এরপরে পর্যায়ক্রমে আছে ব্যাংক সেক্টর, ফুড অ্যান্ড এলাইড সেক্টর, মিসেলিনিয়াস সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, আইটি সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, সিমেন্ট সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, ট্রেন ইন্ডাস্ট্রি সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, সিরামিক্স সেক্টর, জুট সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর। এরপরে আছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর অ্যান্ড লাস্টলি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। দর পতনের শীর্ষে 3 কোম্পানি। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার। লেনদেনের অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 340টি কোম্পানি শেয়ার দর কমেছে। এদিন দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে 3 কোম্পানি। 3 কোম্পানি হলো স্কোয়ার নিট কম্পোজিট পিএলসি, ন্যাশনাল পলিমার, প্যাসিফিক ডেনিম লিমিটেড। রবিবার স্কোয়ার নিটের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে 60 পয়সা। ন্যাশনাল পলিমারের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে 1 টাকা 20 পয়সা। এবং প্যাসিফিক ডেনিমের শেয়ার দর আগের দিনের তুলনায় কমেছে 30 পয়সা। দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আলাস টেক্সটাইল। এর দর আগের দিনের তুলনায় কমেছে 5 টাকা এবং তৃতীয় স্থানে উঠে অবস্থান করছে ইসলাম ইন্স্যুরেন্স। সর্বোচ্চ দরপতনে অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা, ইউনিক হোটেল, কোহিনুর কেমিক্যাল, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্টস পিএলসি। দর বৃদ্ধির শীর্ষে ভিএফএস থ্রেড ডাইংয়েন। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার। লেনদেন অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 33টি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন দর বৃদ্ধির তালিকা শীর্ষে উঠে এসেছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। ভিএফএস থ্রেড এর শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে 1 টাকা 20 পয়সা। দর বৃদ্ধির তালিকা দ্বিতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। এর শেয়ার দর আগের দিনের তুলনায় 80 পয়সা কম বৃদ্ধি পেয়েছে। আর ভিএফএস থ্রেডের দর বৃদ্ধি পেয়েছে 1 টাকা 20 পয়সা। দর বৃদ্ধির তালিকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যানভয় টেক্সটাইল, এমএল ডাইং, জেমিনি সিফুড, মার্কেন্টাইল, ইসলামী ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বেড়েছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়ে আজকে দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। লেনদেনের শীর্ষে লাভ হলো আইসক্রিম।
দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবস 392টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম। লাভেলো আইসক্রিম আজ 15,91,27,000 টাকা সে লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কোম্পানি হলো ফরচুন শুজ এবং তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস। রিং সাইনের সবার তারিখ ঘোষণা। পুঁজিবারের তালিকাভুক্ত রিং সাইন টেক্সটাইল লিমিটেড পর্ষদ সভা তারিখ ঘোষণা করছে। কোম্পানিটি পর্ষদ সভা আগামী 10ই জুন অনুষ্ঠিত হবে। সভায় 30শে সেপ্টেম্বর 2024 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের জুলাই হইতে সেপ্টেম্বর 2024 এবং 31শে ডিসেম্বর 2024 তারিখের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে। ব্লক মার্কেটের সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্লক মার্কেটে 55টি কোম্পানি মোট 48,64,38,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৃতীয় স্থানে আছে আলিভ ইন্ডাস্ট্রিজ। লেনদেনের প্রথম স্থানে আছে মেঘনা পেট্রোলিয়াম 15,39,15,000 টাকা শেয়ার লেনদেন করে প্রথম স্থানে আছে। একটু পরে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ট্রেডিং কোড হলো ক্রিস্টাল ইন্স্যুরেন্স। আজকে এই কোম্পানিটির মার্কেটে ক্লোজিং দর ছিল 98 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 40 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্স এর সর্বোচ্চ দর উঠেছিল 135 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 44 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 59.46 কোটি টাকা। লাস্ট এজ হেল্ড অন 31st March 2024 ফর দি ইয়ার ইন্ডেড 31st December 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,40,00,000 শেয়ার রয়েছে এই কোম্পানিটির সর্বমোট। এই কোম্পানিটি 2023 সালে 7% ক্যাশ ডিভিডেন্ড এর সঙ্গে 10% বোনাস বা স্টক ডিভিডেন্ডও দিয়েছিল। ক্রিস্টাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি পি রেশিও হলো 6 জুন 2024 তারিখে, পি রেশিও হলো 9 জুন 2024 তারিখে 32.16। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 2.92 এবং 20 সালে 4.58 এবং 21 সালে 2.83, 22 সালে 2.72 এবং 2023 সালে ইপিএস হয়েছে 3.06। অর্থাৎ ক্রিস্টাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ভালো, ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 24.42, 20 সালে 20.98, 21 সালে 22.8, 23 সালে 24.31 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে হলো 25.87। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের এনএভি পার শেয়ারের গ্রোথও ভালো এবং 2023 সালে ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে। প্রফিট 2019 সালে ছিল 7.017 কোটি টাকা। এখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 12.187 কোটি টাকা। অর্থাৎ প্রফিট 2023 সালে ভালো রকম বৃদ্ধি পেয়েছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.82। লিস্টিং এর এই কোম্পানিটির শেয়ার বাজারে 2020 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 52.64% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে ছিল 14.64% শেয়ার। পাবলিকের কাছে ফরেনের কাছে ছিল 0.02% শেয়ার এবং পাবলিকের কাছে ছিল 32.7% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31
মে 2024-এ দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার কিছুটা কমে হয়েছে 30.23% শেয়ার। এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে এবং ফরেনের যে শেয়ারটা ছিল সেটাও কমে চলে গেছে ইনস্টিটিউশনের কাছে। ইনস্টিটিউশনের শেয়ার 2024 সালে হচ্ছে 17.13% শেয়ার, অর্থাৎ ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার 2024 সালে এসে ইনস্টিটিউশন হোল্ডিং পার্সেন্টেজ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির কোনো লোন নাই, লোন না থাকার জন্য ইন্টারেস্টের বার্ডেনও নিতে হবে না এই কোম্পানিটির। ক্রিস্টাল ইন্স্যুরেন্স এই কোম্পানির সর্বোচ্চ শেয়ার হলো 4.40 লক্ষ, এর মধ্যে ডাইরেক্টর কাছে রয়েছে 2.32 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 75 লক্ষ শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 1.33 লক্ষ শেয়ার। 31শে মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.92% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা পাবলিকের থেকে চলে আসছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মুডে ট্রানজেকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানিটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম এর প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।